আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে রাশিয়ার ব্যাপারে কথা বলবো। রাশিয়ার ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন যে রাশিয়ায় কিভাবে কাজ হয়? আদতে রাশিয়ায় কাজ হয় কিনা? আপনারা কি কাজ করেন কিনা? রাশিয়ার কোন প্রদেশে কাজ হয়? এগুলো কি যুদ্ধক্ষেত্রে কাজ হয় কিনা? বা এগুলোর ওয়ার্ক পারমিট কিভাবে সঠিক বুঝবো? অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে করছেন, যেটা আসলে আমরা রাশিয়া নিয়ে কাজ করতাম না। আমরা এই ব্যাপারে অতটা স্বচ্ছভাবে জানতামও না। এখন জেনে কার মাধ্যমে আপনি রাশিয়ার কাজ করতে পারবেন, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা আছেন অনেকে সেনজেন করতেছেন। সেনজেনেই যাবেন। সেনজেন ছাড়া উপায় নাই। তাদের দেখা যায় ১ বছর ২ বছর পার হয়ে গেছে। কোনো আর উপায় হচ্ছে না। আদতে কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না। নন সেনজেনে গিয়ে আবার সমস্যায় পড়ছেন। ওই জায়গা থেকে কিভাবে যাবেন এগুলো নিয়ে চিন্তা করেন। তাদেরকে বলব, ভাই এত চিন্তা না করে আপনারা রাশিয়ায় যান। রাশিয়ায় ভালো হবে, আপনারা ভালোভাবে থাকতে পারবেন। ওই জায়গায় সেলারি ভালো। ও জায়গায় বিভিন্ন ওয়েতে আপনি কাজ করতে পারবেন। ৬ মাস পরে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন। তারপরে ভালো একটা লাইফস্টাইল আছে। সেনজেনে যাওয়ার জন্য যেই সময় লাগে অত সময়েরও দরকার নাই। ২ মাসের ভিতরেই আপনি ফ্লাইট করতে পারবেন মোটামুটি। অন কাইন্ড অফ দেখতে গেলে মিডল ইস্টের মতো সময়ে আপনি রাশিয়ার ভিসা পেয়ে যাবেন। রাশিয়া হচ্ছে এমন একটি দেশ, যেই দেশটি আপনি সেনজেনের সঙ্গে ইজিলি তুলনা করতে পারেন। কেন তুলনা করতে পারেন? কারণ রাশিয়া কিন্তু সেনজেনের চেয়ে জীবনযাত্রার মান অনেক ভালো। রাশিয়ায় কোনো ধরনের ক্রাইসিস নাই, কোনো ধরনের নাই। হ্যাঁ, ছোট্ট একটি সমস্যা আছে, সেটি হচ্ছে রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধটা তাও একটা সাইডে, ইউক্রেনের একটা বিস্তীর্ণ অংশ নিয়ে এই যুদ্ধটা হচ্ছে। এছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা নেই। অনেকেই জানতে চাইছেন যুদ্ধক্ষেত্রে কি আবার এই কাজগুলো হবে কিনা? না, যুদ্ধ ক্যাম্পে কাজগুলো হবে না। যুদ্ধের ক্যাম্পে কাজগুলোর জন্য আলাদাই ওয়ার্ক পারমিট বের হয়েছিল। ইভেন সেগুলো বিভিন্ন কোম্পানি দিছিল। সেগুলো আপনারা পড়ে হয়তোবা বুঝতে পারেন নাই। সেই অনুযায়ী গিয়েছেন, গিয়ে পরবর্তীতে আপনি সমস্যায় পড়েছেন। কারণ এগুলো যুদ্ধক্ষেত্রে ছিল, এগুলো ওইভাবেই আসছে। যুদ্ধের ক্যাম্পে এরকম আসছে ওয়ার্ক পারমিট গুলো। বুঝেন নাই, আপনাদেরকেও এজেন্সি উল্টাপাল্টা বুঝ দিছে যে এগুলো এই জায়গায় না ওই জায়গায়। কিন্তু আদতে পরে দেখা গেছে যে এটা যুদ্ধক্ষেত্রে। সো যুদ্ধক্ষেত্রে কোনো ধরনের কাজ হবে না, এতটুকু আপনাকে সিওর করতে পারি। কিভাবে বুঝবেন? আসুন সেটা বুঝে দেখি। এখানে যদি আপনারা কাজ করতে চান, আমরা আপনাদেরকে বিভিন্ন এলাকায় কারা কাজ করে সেইরকম কিছু নাম্বার দিয়ে দিব। আপনারা ওই নাম্বারগুলোয় যোগাযোগ করে আপনারা কাজ করাতে পারেন। তবে আমরা এমন কিছু প্রতিষ্ঠানের নাম্বার দিয়ে দিব যেগুলো বিভিন্ন এলাকায় কাজ করে, এরিয়ায় কাজ করে, বিশ্বস্ত। তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ফাইল প্রসেস করতে পারেন। কোনো সমস্যায় পড়বেন না, ইনশাআল্লাহ ভালোভাবেই কাজ হবে। এবার এই জায়গায় সেলারি যদি শুনেন আপনি খুব অবাক হবেন। টেকনিশিয়ান যারা তারা $৮০০ থেকে উপরে পাবে। যারা নন টেকনিশিয়ান তারা $৫০০-৬০০ পাবে, ইউএস ডলার। যদিও এটা পে করবে রুবলে, কিন্তু কাউন্টিংটা আপনাদের ইউএস ডলারের মতনই হবে। তো ইভেন থাকা খাওয়া কোম্পানির সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন। ফ্যাক্টরি আছে, তারপরে সুইং অপারেটর আছে, এরপরে হচ্ছে কনস্ট্রাকশন আছে। কনস্ট্রাকশন ক্ষেত্রেই কাজগুলো বেশি। তো এই জায়গায় আপনাদের যেই ওয়ার্ক পারমিট আসবে, সেই ওয়ার্ক পারমিটটি হবে অবশ্যই বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেড। কিভাবে সেটা বুঝবেন? বাংলাদেশ এম্বাসি অ্যাটাস্টেড হবে এইভাবে বুঝবেন, আপনার ওয়ার্ক পারমিটটা যখন আপনি পাবেন তখন দেখবেন যে বাংলাদেশ এম্বাসি মস্কো থেকে এটা সিল করা আছে কিনা। মস্কোর যে অ্যাম্বাসেডর অথবা সেকেন্ড অফিসার আছে তাদের সিল আছে কিনা, সিগনেচার আছে কিনা, তাহলেই বুঝতে পারবেন। প্রাইভেটলি কিছু কোম্পানির কাজ হয়। প্রাইভেট কোম্পানিগুলোর কাজ এমনভাবে হয় আপনার সেই জায়গার ভিসা-টিসা সবকিছুই হয়। ভালো কোম্পানি হলে আপনি ফ্লাইট করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আর এগুলো হচ্ছে BOSL থেকে স্বীকৃত বা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে স্বীকৃত, এবং ও জায়গায় মস্কোর যে বাংলাদেশ এম্বাসি আছে সেই জায়গা থেকে অ্যাটাস্টেড। সো এই জায়গায় নিরাপত্তা জনিত ব্যাপারটা টোটালি সিকিউরড আছে। কারণ নিরাপদ থাকতে পারবেন আপনি। কি কারণে নিরাপদ? কারণ আপনার কোনো ধরনের সমস্যা এই জায়গায় হবে না। আপনাকে অন্য কোথাও নিয়ে কাজ দিবে না। কনস্ট্রাকশন এ নিলে কনস্ট্রাকশনেই দিবে। কারণ এটা বাংলাদেশের গভর্নমেন্ট এটা সম্পূর্ণ ভেরিফাই করেই ওয়ার্ক পারমিট গুলা পাঠাচ্ছে। বাংলাদেশের ওই জায়গার এম্বাসি আছে, অ্যাম্বাসেডর নিজেই এগুলো ভেরিফাই করতেছে। বাংলাদেশ কনসুলেট থেকে বা বাংলাদেশের যে
মস্কো এম্বাসি আছে তারা যদি সিল করে থাকে, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট এটারে সম্পূর্ণরূপে অ্যাপ্রুভ করেই তারপরে আপনাকে আসতে দেখছে এই ওয়ার্ক পারমিটটা। আর এই ওয়ার্ক পারমিট কখনোই অন্যান্য ওয়ার্ক পারমিটের মতো না। যেমন আপনাকে একটা প্রাইভেটলি ওয়ার্ক পারমিট পাঠাইলো, সেই ওয়ার্ক পারমিট কোথায় না কোথায় আপনার কাজ পড়বে আপনি জানেন না। কিন্তু এটা লেখাই থাকে যে কোম্পানি মস্কোতে অবস্থিত, কোন জায়গায় কাজ করবেন সবকিছু। ইভেন বেতনটা উল্লেখ থাকে। মাত্র ২ মাসের মধ্যে আপনার ফ্লাইট হবে। মাত্র ২ মাসের মধ্যে কেন ফ্লাইট হবে? কারণ এটা BOSL সম্পূর্ণ কাজ করতেছে। BMET খুব ইজিলি দিয়ে দিচ্ছে। আপনাকে কোনো ধরনের সমস্যায় ফেলতেছে না। আপনার ওয়ার্ক পারমিটটা আসার পরে হয় পরবর্তী যেই রবিবার বা বুধবার থাকবে এই সময় আপনি নিজেই জমা করতে পারবেন যদি সিঙ্গেল ওয়ার্ক পারমিট আসে। যদি গ্রুপ ওয়ার্ক পারমিট আসে, গ্রুপ ওয়ার্ক পারমিট আসলে নিজে জমা দিতে পারবেন না। গ্রুপ ওয়ার্ক পারমিট আসলে অবশ্যই জমা দিতে হবে একজন অথরাইজড পারসন দ্বারা। সেই ক্ষেত্রে আপনার প্রসেস কি সবকিছুই আপনারা জানতে পারবেন। আমরা এ জায়গায় কিছু উল্লেখ করে দিলাম এজেন্সির নাম্বার। এই নাম্বারে এই জায়গায় যোগাযোগ করতে পারেন। মৌলভীবাজারে আছে, বরিশালে আছে, ঢাকায় আছে, চিটাগাংয়ে আছে। এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরা অথেন্টিক কাজ করে। খরচটা তুলনামূলক একটু বেশি বলা যায়। তবে আবার যদি আপনি জীবনযাত্রার মান এবং কাজের দিক দিয়ে চিন্তা করেন তাহলে অতও বেশি না। এর আরেকটা বিষয় আপনার জানা থাকা ভালো যে কনস্ট্রাকশনের কাজ অন্যান্য জায়গায় গায়ে খেটে করতে হইলে ওই জায়গায় কিন্তু ম্যাক্সিমামই অটোমেশন, খালি হেল্পিং হ্যান্ড লাগে। সেই ক্ষেত্রেই আপনি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবেন। খুব আহামরি কষ্টের কোনো কাজ নেই। সো এতদূর আপনারা বুঝতে পেরেছেন। এই নাম্বারগুলো যদি যোগাযোগ করেন, তারা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস করবে। এখানে মেডিকেল লাগবে আপনার। মেডিকেল টেস্ট করবেন। মেডিকেল টেস্টের মাধ্যমেই আপনাকে এ জায়গায় সবকিছু আ ক্লিয়ার করতে হবে। মেডিকেল টেস্টটা অবশ্যই প্রপার ওয়েতে হইতে হবে। কারণ যেহেতু BOSL এর বাংলাদেশ গভর্নমেন্টের এ জায়গায় মেডিকেল টেস্টের একটা ব্যাপার আছে। মেডিকেল টেস্ট আপনাকে আ করতে হবে। করে ফিক্সড হয়ে সেই অনুযায়ী এপ্লাই করতে হবে। মেডিকেল টেস্টের পরে টোটাল ২ মাসের মধ্যে আপনার সম্পূর্ণ প্রসেস হয়ে যাবে। এবং মেডিকেল টেস্ট করবেন, করার BOSL থেকেই একটা অথরাইজড মেডিকেলে। সো আপনারা যখন যোগাযোগ করবেন, যখন আপনারা ফাইল জমা দিবেন তখনই করতে পারবেন বিষয়গুলো। সো আপনারা যোগাযোগ করুন দ্রুত। ইভেন জেনে নিন কিভাবে কাজগুলো হয়। আপনারা জমা দিতে পারেন নির্দ্বিধায়। ভালোভাবে কাজ হবে। ওই সেনজেন না করে এদিকে যান। গিয়ে এ জায়গায় যদি আপনারা ১ টা বছর ২ টা বছর কাজ করেন তারপরে ইজিলি সেনজেনে আপনি চাইলে ও জায়গা থেকেও ঢুকতে পারবেন। চাইলে আবার বাংলাদেশ থেকে এপ্লাই করে যখন আপনি বাইরের একটা এক্সপেরিয়েন্স থাকবে আপনাকে ইজিলি তারা আপনাকে ভিসা দিবে। সেনজেন থেকে আপনারা ভিসা পাবেন। সো বিষয়গুলো আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। দোয়া করি সকলের জন্য, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি রাশিয়া সম্পর্কে আরো কিছু জানতে চান কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরের ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।